এই পর্যায়ে আমরা দেখব লেআউট মেনুর কাজ। লেআউট মেনুর কাজের ভিতরে আমাদের আছে যেগুলোর যতগুলো টুলস আছে, এই টুলসগুলোর কাজগুলো দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট। সিলেক্ট হচ্ছে সিলেক্ট করার জন্য আমরা অ্যাভেলেবেল এখান থেকে মাউস বাটনের লেফট বাটন চেপে ধরে আমরা এরকম ডাক করতে পারি, সমস্ত টেবিল ডাক করতে পারি, একটা কলাম এখানে সিলেক্ট করতে পারি, একটা রো আমি ইচ্ছা করলে এখান থেকে আমি ডাক করে সিলেক্ট করতে পারি। সো আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি। যেমন আমি চাচ্ছি এই রোটা সিলেক্ট করব, আমি এখানে কার্সারটা রেখে এখান থেকে সিলেক্টে গিয়ে যদি আমি রোটাকে সিলেক্ট করতে চাই, রোটা সিলেক্ট হয়ে যাবে। আমি চাচ্ছি এই কলামটা সিলেক্ট করতে, একইভাবে এখানে সিলেক্টে গিয়ে যদি কলামে ক্লিক করি তো এই কলামটা সিলেক্ট হয়ে যাবে। আমি চাচ্ছি পুরো টেবিলটা সিলেক্ট করতে, যে কোনো জায়গায় কার্সারটা রেখে আমি সিলেক্ট বাটনে যে টেবিলটা সিলেক্ট করি পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। আমি চাচ্ছি যদি এই রোটা এই সেলটা সিলেক্ট করতে, তাহলে আমি এখান থেকে সেলে যদি ক্লিক করি সেলটা সিলেক্ট হয়ে যাবে। আমরা জানি এটাকে কলাম বলে, তারপরে এটাকে আমরা রো বলে থাকি, এগুলোকে রো বলে থাকি। প্রত্যেকটা ঘর আলাদা আলাদা ঘরকে আমরা সেল বলে। বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখব এখানে ভিউ গাইডলাইন আছে। ভিউ গাইডলাইনটা কি? ভিউ গাইডলাইন যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে আমাদের প্রত্যেকটা লাইনের ভিতর থেকে আমি কিছু কিছু লাইন এখানে ডিলিট করে দিয়েছি ইরেজার টুলের মাধ্যমে। আমরা ইরেজার টুলের কাজ দেখেছি, ডিজাইন থেকে ইরেজার টুল। ইরেজার টুলের মাধ্যমে আমি কিছু ডিলিট করে দিয়েছি। ওই যে ডিলিটের পরে আমাদের যে প্যারামিটারগুলো মাথাটার পরে যে আমাদের একটা লাইন ছিল, ওই লাইনটা গাইডলাইন হিসেবে আমরা দেখতে পাবো এখানে। এরপরে যেটা আছে প্রপার্টিস। প্রপার্টি যদি দেখতে চাই পুরো আমাদের যে টেবিলটার, তো এখানে টেবিলের প্রপার্টিস, রোর প্রপার্টিস, কলামের প্রপার্টিস, সেলের প্রপার্টিস আমরা এখানে দেখতে পাবো। এরপরে আছে ডিলিট। আমরা যদি চাই যে এই কলামটা ডিলিট করতে, তাহলে আমরা এখানে কার্সারটা এই বরাবর রেখে আমরা যদি এখান থেকে কলামটা ক্লিক করি, যে ডিলিট কলাম ক্লিক করলে আমাদের ওই কলামটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি চাই এই বরাবর যে আমাদের রোটা আছে এই রোটা ডিলিট করতে, তাহলে আমরা এখানে সিলেক্ট করে এই বরাবর আমরা রোটাকে ডিলিট রো যদি ক্লিক করি তো রোটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি চাই যে এই কর্নারের সেলটা ডিলিট করতে, তাহলে আমরা এখানে সিলেক্টটার পরে কার্সার রেখে আমি এখান থেকে সেল যদি সেলটা ডিলিট হয়ে যাবে। এরপরে যদি আমরা চাই যে এখানে পুরো টেবিলটা ডিলিট করতে, তাহলে এখানে যে কোনো জায়গায় কার্সারটা রেখে আমি এখানে ডিলিট থেকে ডিলিট টেবিলে ক্লিক করে পুরো টেবিলটা আমার ডিলিট হয়ে যাবে। বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখব ইনসার্ট অ্যাবভ। ইনসার্ট অ্যাবভ হচ্ছে আমরা যদি চাই যে আমাদের এখানে এই যে রোটা আছে এই রোটার উপরে আরেকটা ব্ল্যাঙ্ক রো দরকার, যে রোটার ভিতরে আমি অন্য কিছু অ্যাড করব, নতুন কিছু অ্যাড করব, এরকম যদি আমাদের দরকার হয় তাহলে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট রেখে যদি আমরা এখানে অ্যাবভ ক্লিক করি তাহলে আমাদের এই রোটার উপরে একটা ব্ল্যাঙ্ক রো তৈরি হয়ে যাবে। যদি আমরা চাই যে এই যে রোটা আছে আমাদের, এই যে রোটা আছে এই রোটার নিচে আরেকটা রো তৈরি করতে, এই দুইটা রো এর মাঝখানে আর একটা রো ব্ল্যাঙ্ক রো তৈরি করতে, যেখানে আমি নতুন কিছু অ্যাড করব, তো এটা সিলেক্ট করব, রোটা সিলেক্ট করে এখানে বিলোটা ক্লিক করলে তাহলে আমাদের এটার নিচে আর একটা ব্ল্যাঙ্ক রো তৈরি হয়ে যাবে। আমরা যদি চাই বন্ধুরা এখানে এই যে আমাদের কলামটা আছে এই কলামটার লেফটে মানে এই দুইটা কলামের মাঝ বরাবর আর একটা ব্ল্যাঙ্ক কলাম দরকার সেটা তৈরি করতে, বা এখানে নতুন কিছু অ্যাড করব, তখন আমরা সেটা নেব কিভাবে? আমরা এখান থেকে ইনসার্ট লেফটে ক্লিক করব। ইনসার্ট লেফটে ক্লিক করলে এই কলামের বাম পাশে আর একটা কলাম ব্ল্যাঙ্ক তৈরি হয়ে যাবে, আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এরপরে বন্ধুরা আমরা যদি চাই এই যে আমাদের কলামটা আছে এই কলামের ডান পাশে আর একটা আমাদের কলাম দরকার, ব্ল্যাঙ্ক কলাম দরকার, যেখানে আমরা নতুন কিছু অ্যাড করব, তাহলে আমরা এখানে ইনসার্ট রাইটে ক্লিক করব, তাহলে আমাদের এই কলামের ডান পাশে আর একটা ব্ল্যাঙ্ক কলাম তৈরি হয়ে যাবে। বন্ধুরা এরপর যদি আমরা চাই রোটা আছে এই রোটাকে আমি যতগুলো সেল আছে সমস্ত সেলের একটা সেলে পরিণত করতে চাই, যে একটা টাইটেল উপরে একটা টাইটেল তৈরি করব, টাইটেল দেবো, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে মার্জ সেলে ক্লিক করব। মার্জ সেলে ক্লিক করে আমরা প্রত্যেক সবগুলো সেলের সমন্বয়ে একটা সেলে পরিণত হয়ে যাবে, সবগুলো সেলের একটা সেলে পরিণত হয়ে গেছে। আমি যদি চাই এমনিভাবে আমি যে এই যে নিচের মাঝখানে যে সেলটা আছে এই সেলটা আমি একটা সেলে পরিণত করতে চাই, তাহলে আমি এখানে সিলেক্ট করে আমি এখানে মার্জ সেলে করে দেবো, একটা সেলে পরিণত হয়ে যাবে। এরপর যদি চাই বন্ধুরা আমাদের এখানে যে সেলটা তৈরি করেছি এই সেলটার ভিতরে আমার কলাম আছে অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কলাম, আমি চাচ্ছি এতগুলো কলাম ব্যবহার করব না, আমি চাচ্ছি এখানে দুইটা বা তিনটা কলাম রাখবো। তাহলে আমি এখানে কার্সারটা রেখে আমার এখানে স্পিল সেলে ক্লিক করি। স্পিল সেলে ক্লিক করার পরে আমি এখানে কলাম কয়টা করবো সেটা এখানে লিখে দেবো, যেমন এখানে লিখে দিয়েছি তিনটা কলাম। তিনটা কলাম হবে, একটাই রো থাকবে, তো আমি এখানে ওকে দিলাম। দেখেন আমার একটা দুইটা তিনটা কলামই আছে আর একটা রোই আছে, তিনটা কলাম তৈরি হয়ে গেছে আমার আর একটা রো আছে। এরকম যদি করতে চাই, আমি যদি চাই যে এখানে যে আমার যেগুলো কলাম আছে এতগুলো কলাম রাখবো না, আমি আর একটু কম কলাম রাখবো, তাহলে আমি এখান থেকে একইভাবে স্পেল সেলটি ক্লিক করে আমি এখানে যদি আবার কলামটা বাড়াই দিই, যেমন এখানে রাখলাম 5টা কলাম দিলাম, এখানে দিলাম 2টা রো,
দুইটা রো দিয়ে ওকে দিলাম। তাহলে আমি দেখেন এখানে আমার নতুন করে আরও একটা টেবিল তৈরি করতে পারছি। আমি একটা সেলের ভিতর আরও যদি একাধিকভাবে আমরা যদি অ্যাড করতে চাই কলাম বা রো যদি অ্যাড করতে চাই, তাহলে আমরা এরকমভাবে অ্যাড করতে পারি। এই পর্যায়ে দেখবো আমরা এই যে কলাম এবং রোয়ের উচ্চতা মানে কতটুকু বড় করতে চাচ্ছি, কোন দিকে কতটুকু রাখতে চাচ্ছি, সেটা যদি করতে চাই তাহলে কাটচার্ট রেখে কোনটা বড় করতে চাচ্ছি এখানে সিলেক্ট রেখে আমি এখান থেকে হাইট যদি বড় করে দিই হাইটটা বড় হবে। আবার যদি ওয়াইডটা, এরপর আমরা দেখব বন্ধুরা এখানে আছে আমাদের এটা সম্পূর্ণ হচ্ছে একটা রো সেলকে আমি কতটুকু রাখতে চাচ্ছি, বড় ছোট করব সেটা আমি এখান থেকে করতে পারবো। এই পর্যায়ে আমরা দেখব বন্ধুরা এই যে আমার লেখাটা আছে, লেখাটা বাম পাশে বড় একটা ঘর, আমার বড় একটা এখানে সেল আছে, এই সেলটার বাম পাশে আমার এবং উপরে লেখাটা আছে, আমি চাচ্ছি লেখাটা মাঝ বরাবর নিতে। তখন আমরা কিভাবে নেব, এই সেলে আমরা কাটচারটা রেখে যদি আমার এখানে অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইনমেন্ট থেকে যদি আমি যেটা ক্লিক করি বাম পাশে দেওয়া আছে, আমি যদি মাঝ বরাবর মাঝ বরাবর আসবে, ডান পাশে দিলে ডান বরাবর আসবে, সেন্টার দিলে সেন্টার বরাবর চলে আসবে। এরকমভাবে আমি ক্লিক করে করে যেখানে নিতে চাই এই অ্যালাইনমেন্ট থেকে আমি করতে পারবো। এরপর যদি আমরা চাই এই লেখাটাকে লম্বালম্বি আকারে লেখার জন্য, উপর দিক থেকে নিচের দিকে লেখার জন্য যদি চাই, তাহলে আমরা এখান থেকে আচ্ছা টেক্সট ডাইরেকশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো উপর দিক থেকে নিচের দিকে লেখাটা আছে। আবার যদি ক্লিক করি তাহলে নিচের দিক থেকে উপর দিকে লেখাটা চলে যাচ্ছে। আবার যদি ক্লিক করি তাহলে আমাদের আগের অবস্থায় নর্মাল অবস্থায় চলে যাবে। এরকমভাবে আমরা টেক্সট ডিরেকশনের মাধ্যমে আমরা এই লেখাগুলোকে উপর দিক থেকে নিচে, নিচের দিক থেকে উপর দিকে আমরা করতে পারবো। এরপরে এই যে লেখাটা আমাদের আছে এখানে, এই লেখাটার উপরে এবং নিচে চতুর্পাশে মার্জিন কতটুকু থাকবে সেটা এখান থেকে সেল মার্জিনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো কতটুকু কোথায় রাখতে চাই। এরপরে বন্ধুরা আমাদের এখানে যতগুলো লেখা আছে এই লেখাগুলোকে যদি আমরা চাই যে না আমরা টেবিলটা থাকবে না, শুধু লেখাগুলো আমি রাখতে চাচ্ছি, টেবিলটা ডিলিট করে দেব, তখন আমরা সেটা কিভাবে করব। তখন আমরা এখান থেকে এই টেবিলে যে কোনো জায়গায় রেখা অবস্থা যদি আমরা এখানে কনভার্ট টেক্সট আছে, যেটা আমরা বলেছিলাম আপনাদেরকে কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে দেখছি সেম আমরা এটাকে আমরা পাবো লেআউটের ভিতরে কনভার্ট টু টেক্সট। এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আপনি এটা কিভাবে রাখবেন, এটাকে ট্যাব আকারে নেবেন না প্যারাগ্রাফস মার্কস আকারে নেবেন, এখানে আপনার যেটা দরকার হয় সেটা করে আমি ট্যাবস আকারে ক্লিক করে আমি ওকে দিই, তাহলে দেখা যাবে আমার ওই টেবিলের ভিতর যতগুলো লেখা সব লেখাগুলো এখানে চলে আসছে, কিন্তু আমার টেবিলটা ডিলিট হয়ে। বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখব ফর্মুলা কি দেখেন একটু আমরা দেখি। এখানে আমরা লিখলাম সংখ্যা, যেমন আমরা যোগ করতে চাচ্ছি এরকম যদি সংখ্যা হয় আমাদের যোগ করার জন্য, এখানে অনেকগুলো সংখ্যা লিখেছি, এগুলো যোগ করবো, তখন আমরা এখানে কাটচারটা শেষে রেখে ফর্মুলা ক্লিক করলে আমাদের ফর্মুলা এরকমভাবে চলে আসবে। এখান থেকে আমাদের যেটা দেওয়া আছে সাম ইকুয়াল টু সাম অ্যাবোভ দেওয়া আছে, এখানে ওকে ক্লিক করলে আমাদের যোগটা বের হয়ে আসবে। এরকমভাবে আমরা যোগটা তৈরি করতে পারি।